ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. صدق الله العظيم. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত মুসিবত থেকে, সমস্ত আবদার থেকে, সমস্ত বালা মুসিবত থেকে ফারেক করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে আসার জন্য আপনি আমাকে সকলকে আল্লাহ পাক পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দিলেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে বাবারা পৃথিবী সৃষ্টি হইতেন না, আসমান জমিন কিছুই সৃষ্টি হইতেন না। এই নবীর উপরে সকলে দিলে এবং অন্তর থেকে সকলে মহব্বতের খাতিরে আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম দোস্ত আজিজ, যে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতটা আমি পাঠ করলাম, সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে ঈমান আনো, ভালো আমল করো, ঈমান আনো, ঈমানকে কি করো? মজবুত করো। ভাই মুহতারাম দোস্ত আজিজ, আমরা ঈমান আনি, আমরা যদি কে বলা হয় কয় হুজুর নামাজ তো আপনারা 5 ওয়াক্ত পড়েন, কারণ ঈমান তো ঠিক নাই আপনাদের। আসলে না একটা কথা আমরা নামাজ পড়লি ঈমান বলে ঠিক নাই। ঈমান ঠিক আছে কার? কয় আমার গেদার নাম ঈমান আলী, আমার গেদার নাম জোহর আলী, আমার গেদার নাম মাগরিব আলী, আমার গেদার নাম ইশার আলী। নামাজ তো পড়ার দরকারই নাই, আছে নাই? নামাজ পড়ার দরকারই নাই। নাম দিয়ে দিয়েছে ঈমান আলী, জোহর আলী, ফজর আলী, দেখবেন কোনদিন মসজিদের খবর নাই। না হাসান আমি সে বললাম হাসাই বাবা, এরকম নামের খাতিরে জান্নাতে যাবো ওটা কোনো কথা না, এত সহজ না বাবারা। ভাই মুহতারাম দোস্ত আজিজু, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা উনি বলছেন যে নামাজ হলো প্রধান হুকুম, নামাজ হলো প্রধান হুকুম। নামাজ তো কোনো মুমিনের জন্য মাপ নাই, না আছে? নামাজ কোনো মুমিনের জন্য মাপ দেওয়া হয় নাই। আর বর্তমান যুগে এমন কিছু গলাই যুগ জামানা হিসাবে বর্তমান দেখেন মানুষ, প্রত্যেকটা মানুষের বর্তমান পাওয়া যায় শিক্ষিত বেশি। আগর জামানার দেখবেন 10টা 4টা গ্রাম মিলা দেখবেন একটা মুসলিম। আগের জামানা, বর্তমান জামানার ঘরে ঘরে আলিম, ঘরে ঘরে হাফিজ, ঘরে ঘরে মাওলানা, ঘরে ঘরে মুফতি। ভাই মুহতারাম দোস্ত আজিজু, শিক্ষিত বেশি হয়েছে থেকে বর্তমান মানুষের বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
কেন তৈরি হয়েছে জানেন? আমি তো জানি সব, আমি কেন আপনার বলে যাবো? আমি তো বয়ান জানি, আমি কোন আপনার কাছে যাবো না। ভাই মহতরম দোস্ত আজিজু, এই দুনিয়ার মধ্যে কোনো লজ্জার কোনো শরম, যার ভিতরে অহংকার আছে তার আখিরাত দুনিয়া সব কি হলো? ধ্বংস হয়ে গেল। কেনা করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন। অহংকারটা খুবই খারাপ, খুব ভয়ঙ্কর। অহংকার, মুমিনের জন্য অহংকার নাই। দেখবেন মানুষের ভিতরে আপনার সাথে আমার সাথে খুবই ঝগড়া। এরকম ঝগড়া করে না মানুষ? খেত নিয়ে, বাড়ি নিয়ে, হ্যাঁ, তর্কাতর্কি হয় না? নাই হয়। কারণ দেখবেন আমরা তার সাথে কথা বলি না কয়দিন, এক সপ্তাহ। আবার রাস্তাতে কিছু গেলে সালামও দেই না। কেন? ওই যে খেতের হাতে মানে মারামারি। বুঝলেন না কথাটা? ভাই মহতরম দোস্ত আজিজু, শরম যত, কালকে আমি একটা মন্তব্যে গিয়েছিলাম, ওখানে মন্তব্যে ঢুকছি, কয় আমি সব কিছু নসিহত করেন। তাই আমি বললাম বাচ্চাগুলাকে, এই বাবারা মায়েরা, শরম কোন থাকে? শরম পায় হুজুরটা করে, শরম পায় মধ্যে। বিশুদ্ধবার তো ধরেন পড়াশোনা নাই, আঞ্জুমান হয় মানে আপনার কি ক্যারেক্টার হাবি যাবি। কতদূর আপনি গজল পান? বললাম না না, আমি তো গজল পাই না, আমি পাঞ্জাবি টুরি মধ্যে খেলি করি, আমি শিখিও নেই, আপনারা পড়তেছেন আপনাদের দাম বেশি। যাই হোক, শরম কোথায় থাকে বাবারা? একবার প্রশ্ন করছিলাম, পায় না। মানুষের ভিতরে শরম থাকে, শরমটা কই থাকে? কে কয় না কে? আমার কতগুলো আছে, বাকি পাশে থাকে, কতগুলো বা পেটে। ভাই মহতরম দোস্ত আজিজু, শরম থাকে কোথায়? আপনার সাথে আমার সাথে মারামারি কাটাকাটি বহুত কিছু হয়ে গেছে, রাস্তা দিকে গেলে সালাম দিব, মহব্বত হয়ে যাবো। তারপর আপনি ভাগে যাবেন, কবে এত ঝগড়া হয় তা সালাম দিচ্ছি। এটা কার পরিচয়? মুমিন। এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসে, কার পরিচয়? মুমিনের পরিচয়। এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। যতই লড়াই, যতই ঝগড়া, যত কিছু হয় না কেন, তার সাথে সালাম মুসাফা বেশি বেশি করবো আমরা, ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত আজিজু, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুক দিয়েছে। আমরা ভাবি না যে 18,000 কি দিয়েছে? মাখলুক। এটা আমরা মনে ভাবি যে 18,000 মাখলুক দিয়েছে সারা পৃথিবী। না, হাদিস এবং কোরআনের মধ্যে পাওয়া যায় কোটি কোটি মাখলুক, পৃথিবীর কোটি কোটি মাখলুক। এই দেখবেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এটা ঘর করব, আল্লাহর ঘরটা আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। ভাই মহতরম দোস্ত আজিজু, আপনি করে আমি অনুরোধ করি, হাত জোর করতেছি আমার হৃদয় থেকে, আপনারা জুমার দিন, সাপ্তাহিক জুমার দিন আপনাদের অনুরোধ করলাম, আপনারা আধা ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। ভাই মহতরম দোস্ত আজিজু, কেন? বাড়ি দ্বারা সাফা করা লাগে, ভিতরটা পরিষ্কার করা লাগে। জুমার দিন আমাদের আধা ঘন্টা আগে আসার জন্য সকলে আমরা কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত আজিজু, এখানে ওখানে রাস্তার মধ্যে এখানে ওখানে খেলা খেলাবেন, কোনো ফায়দা হবে না। আর মসজিদে মানে আল্লাহর ঘরে যদি আমরা বসে থাকি, কতটুকু আল্লাহর উপরে কি হবে? রহমত হবে, বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ায় ঢোকায় পড়ে গেলাম, দুনিয়া নিয়ে ব্যস্ততা হইলাম। দুনিয়া আজকে যদি আমাদের আপনার চোখ যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া ধরা দিবে? দিবে। এই দুনিয়াটা বর্তমান কেমন যুগ আছে গো? ডিজিটাল যুগ না গো বাবারা? না খারাপ কইলাম? না না, ঠিক। ডিজিটাল যুগ না বর্তমানে, এটা যুগ যায়, যুগ জামানা না। তাই এই যুগ জামানার মধ্যে মানুষ যারা চলাফেরা করে, ভাই মহতরম দোস্ত আজিজু, তাদের কি জান্নাত সম্ভাবনা পাওয়া যাবে? দেখা যায় না। যে অবস্থা চলাফেরা করে, একটা রাস্তাতে হাঁটবেন, ওই রাস্তাতে আলেম যায় না গো, ফকির যায় না, মিসকিন যায় না, ডাক্তার যায় না গো, চোর যায় না, ডাকাত যায় না। নাই আমাদের মা বোনের মাথা কাপড় দেয় গো, পাওয়া যায় মাথা কাপড়? দেখবে না, হট করে দেখুন মাথা কাপড় দিবে। মাথায় কাপড় দেয় না নারী, বকে ফিটে নাহে না শাড়ি। কথা কোন ঠিক কিনা গো? বোঝা যায়? গো মাথায় কাপড় দেয় না নারী,
বুকে ফিটে নহন শরী বেহায়া নারী ঘোলা ঘুরিয়ে বেড়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় মাথায় কাপড় দেন নারী বুকে ফিটে নহন শরী মাথায় কাপড় দেন নারী বুকে ফিটে নহন শরী বেহায়া নারী গোলা ঘুরিয়া বেড়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় অফিস গুলো বসে গরম অফিসারদের নাহি রে শরম অফিস গুলো বসে গরম অফিসারদের নাহি রে শরম কিছু টাকা দিলে তারা বেশি হাত বাড়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় মাথায় কাপড় দেন নারী বুকে ফিটে নহন শরী মাথায় কাপড় দেন নারী বুকে ফিটে নহন শরী বেহায়া নারী ঘোলা ঘুরিয়া বেড়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় অফিস গুলো বসে গরম অফিসারদের নাহি রে শরম অফিস গুলো বসে গরম অফিসারদের নাহি রে শরম কি অল্প টাকা দিলি তারা বেশি হাত বাড়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় শান্তি কেন নাহি রে দুনিয়ায় কথা কেন ঠিক না গো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আর আমি আপনি কি করতেছি ভুল করতেছি না শুদ্ধ করতেছি নিজে বোঝা যায় না গো নিজে সবকিছু বোঝা যায় না নিজের বিচার অন্যজনকে দেই আমরা এটা ভুল নিজের বিচার যে নিজে করে সবচেয়ে জ্ঞানী কে কইছেন আল্লাহ নবী নিজের বিচার যে নিজে করে ওই মানুষটা ভুল করবো ওই মানুষটা কি ভুল করবো গো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ এবং জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একমাত্র পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি আমার গোলাম আমার ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছি কারণ অন্য কোনো কিছুর উদ্দেশ্যের জন্য আমি আল্লাহ পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব কথাগুলো কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন অপরটা আয়াতে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমার বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা নেক আমল করো আর নেক আমল করার পরে তোমার ঈমানকে তোমরা মজবুত করে নাও আর তোমার সালিহাত তোমরা ভালো ভালো নেক আমল করো আর ওই নেক আমলের দ্বারা জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যায় আসলে নাই নেক আমল আমরা করতে পারি ভাই মাতার কাছে আজিজু হ্যাঁ নেক আমল আমাদের ভিতরে নাই কেন
নামাজ পড়ে কি হবো? আপনারা নামাজ 5 ওয়াক্ত ধরে পড়তেছি, আল্লাহ তো বাদ খবর দেয় না। আপনার যতই কোন গিয়া আমরা বুঝি না, আমরা যেটা বুঝি ওইটাই ঠিক। সারাদিন বুঝাইলাম, হ্যাঁ আমি যেটা বুঝি ওইটাই ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অল্প সময় হায়াত দিয়ে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বললেন, আদ-দুনিয়া বিমাসরাতুল আখিরাহ। দুনিয়া সম্পর্কে যারা চিন্তা করবে, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হবে, দুনিয়া নিয়ে যারা অতিরিক্ত পাগল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে এই দুনিয়ায় দেওয়া হবে, আখিরাত তাদের জন্য হবে না। নাউজুবিল্লাহ। দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হবে, দুনিয়ার যারা ফিকির করবে, তাদের কাল কিয়ামতের দিন কি দেওয়া হবে? দুনিয়ায় দেওয়া হবে। ওয়ালিয়াউমিল আখিরাহ। আমার বান্দারা, মসজিদে এসে আযান হবে, মসজিদের ইমাম সাহেব এসে মসজিদে আযান হবে, আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আল্লাহু আকবার। যে আল্লাহ পৃথিবীর মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ চোখের মালিক, যে আল্লাহ দুটো হাতের মালিক, যে আল্লাহ দুটো পায়ের মালিক, সব কিছুর মালিক একজন, তিনি আছেন, তিনি আমাদের মালিক। বন্ধুগণ, ভাইরা, বাবারা, ওই দুনিয়ার মধ্যে আমরা অল্প হায়াত দিয়ে আমাদের মৌতের রিজিকের মধ্যে পাঠাইছে। কারণ অল্প হায়াতের উপরে আমরা নির্ধারিত করি, কারণ ওই হায়াত দিয়ে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে, আবার পৃথিবীর জমিন থেকে আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াত দিয়ে পাঠাইলেন, আবার আমাদের দেশের সময় হয়ে যাব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনতে মালাকুল মউত চলে আসবো, কোনতে বহু রূহ চলে আসবে, তখন আমাদের দুনিয়া থেকে যাইতে হবে। আজান আমি সাগো এই দুনিয়াতে থেকে যাইতে হবে না। এই দুনিয়ায় ধোঁকাবাজি খেলা, দুনিয়ার মধ্যে নাচ গান ফুর্তি আনন্দ। তারা দেখবেন হিন্দুরা খেলা করে না গো, 12টা মাসে তাদের 13টা পূজা হয়। 12 মাসে কয়টা পূজা? 13 পূজা হয়। তাদের মধ্যে বেশি ফুর্তি, তাদের মধ্যে কি বেশি দুনিয়ায় শান্তি, কারণ আখিরাতে শান্তি পাবে। ভাই মাতারাম জাস্তে আজিজু, দুনিয়ার মধ্যে যারা দেখবেন অতিরিক্ত গরিব মানুষ আছে গো বাবা, সপ্তাহের মধ্যে দেখবেন মাছ মাংস খাইতে পারে না। 2 সপ্তাহ 3 সপ্তাহ যায়, 5 সপ্তাহ যায়, 6 সপ্তাহ যায়, কিছু আল্লাহর বান্দা আছে গো কিছুই খাইতে পারে না। খালি দেখবেন সপ্তাহের মধ্যে একদিন বাজার করবে, 3টা সপ্তাহ 5টা সপ্তাহ করে যায়। আমার দেখবেন প্রত্যেকটা দিন 200-300 করে পার ডে খরচা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই মাতারাম দোস্তে আজিজু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম বলছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেমন যদি 2 দিন 4 দিন যদি আমরা না খেয়ে থাকি গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মাকে তুমি কষ্ট দিও না। একদিন যদি না খেয়ে থাকি, কারণ আমার মাকে আমরা জানি কোনোদিন কষ্ট দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ যতটুকু কথা কোরআন ও হাদিস থেকে আমি আপনাদেরকে সামনে পেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু কথা শুনলাম তার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।